প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের ফিলোসফি দর্শন সাবজেক্টটি তোমাদের চুজ করেছো, সেই ফিলোসফি এবং দর্শনের লাস্ট মিনিটের সাজেশান নিয়ে আমি আলোচনা করব। তো যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো একটু ভালো করে করো। আশা করি সেখান থেকে তোমরা বহু প্রশ্ন কমন পাবে এবং তোমাদের প্রত্যেকটি প্রশ্নই তোমরা ভালোভাবে অ্যান্সার করতে পারবে। যদি তোমরা এখনও ফিলোসফি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে না থাকো তাহলে অবশ্যই স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিও। তো দেখো, ফিলোসফি আমাদের কোশ্চেন প্যাটার্নটা একটু তোমাদের বলে দিই। ফিলোসফির কোশ্চেন প্যাটার্ন হচ্ছে 2 কোশ্চেন আউট অফ 4 ক্যারিং 5 মার্কস ইচ। 5 নম্বরের 2টি প্রশ্ন আমাদের করতে হবে, 4টি দেওয়া থাকবে। 10 নম্বরের 2টি প্রশ্ন করতে হবে, 4টি দেওয়া থাকবে। এবং 15 নম্বরের আমাদের প্রশ্ন 3টি করতে হবে, 5টি দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের 15 নম্বরের 3টি, 10 নম্বরের 2টি, এই জায়গাটায় আমাদের কিন্তু টোটাল বড় প্রশ্ন 5খানা কিন্তু অ্যাটেন্ড করতে হচ্ছে। ঠিক আছে, এবং 5 নম্বরের 2টি প্রশ্ন। এই প্রশ্নগুলোর জন্য আমাদের প্রশ্নগুলো করতে আমাদের কোন কোন প্রশ্নগুলো ভালো করে দেখতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখবে এবং যে প্রশ্নগুলো বলবো সেগুলো একটু ভালো করে রেডি করো। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো স্যার ফিলোসফি লাস্ট মিনিটে সাজেশান দেওয়ার জন্য। তো আমি কথা না বাড়িয়ে চলে আসছি মূল আলোচনায়। তার আগে বলি, যারা চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। এবং তোমাদের পিবি স্টাডি ক্লাস গ্রুপ রয়েছে, তোমরা সেই গ্রুপও জয়েন করতে পারো। তো দেখে নাও, তোমাদের অনার্সের ক্ষেত্রে কিন্তু DSCC1 এবং জেনারেলের ক্ষেত্রে কিন্তু CC1, আর অনার্স এবং জেনারেল উভয়ের কোশ্চেন প্যাটার্ন কিন্তু সেম। তো দেখে নাও, প্রথম ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থেকে দর্শন কাকে বলে, দর্শনের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এই প্রশ্নটি অবশ্যই পড়বে। দর্শন ও বিজ্ঞানের মধ্যে তুলনামূলক আলোচনা করো, এই প্রশ্নটি। এই দুটি প্রশ্ন ভালো করে কিন্তু তোমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে পড়তেই হবে। অন্যান্য কী প্রশ্ন পড়ছো জানো না, কিন্তু এই প্রশ্ন দুটো যেন মিস না হয় কোনো কারণবশত। ঠিক আছে, সাধারণ জ্ঞান ও বিজ্ঞানের মধ্যে কী কী পার্থক্য রয়েছে এবং উভয়ের মধ্যে সম্পর্ক আলোচনা করো। জ্ঞানবিদ্যা কী, দর্শনে জ্ঞানবিদ্যার ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো। নীতিবিদ্যা কাকে বলে, দর্শনে নীতিবিদ্যার গুরুত্ব আলোচনা করো। স্টার মার্ক কোশ্চেনগুলো আগে ভালো করে তোমরা রেডি করে নেবে। দর্শন ও নীতিবিদ্যার মধ্যে পার্থক্য ও সম্পর্ক আলোচনা করো। 4টি স্টার রয়েছে, অবশ্যই ভালো করে দেখবে। চলে আসবো সেকেন্ড চ্যাপ্টার। তো ফার্স্ট চ্যাপ্টার থেকে আমি 6টা প্রশ্নের মধ্যে মাত্র 4টি প্রশ্ন তোমাকে বেছে দিলাম। ঠিক আছে, 4টি প্রশ্ন ভালো করে রেডি করো। অধিবিদ্যা। প্রথম প্রশ্ন, দ্রব্য সম্বন্ধে বুদ্ধিবাদের মতবাদটি সংক্ষেপে আলোচনা করো, অথবা বুদ্ধিবাদীদের মতে দ্রব্য কী। 2 নম্বর প্রশ্ন, দ্রব্য সম্বন্ধে অভিজ্ঞতাবাদীদের মতবাদ সংক্ষেপে আলোচনা করো, এই প্রশ্নটি করবে। এর সাথে যে প্রশ্নটি করবে, কার্যকারণ সম্পর্কিত প্রসক্তি তত্ত্বটি ব্যাখ্যা করো, এই প্রশ্নটি করবে। এর সাথে করবে কার্যকারণ সম্বন্ধে হিউমের সতত সংযোগ তত্ত্বটি ব্যাখ্যা করো, হিউমের এই মতবাদটি কি গ্রহণযোগ্য, অথবা কার্যকারণের মধ্যে সম্পর্ক হলো সতত সংযোগ, এই মতবাদের প্রবর্তককে, মতবাদটি ব্যাখ্যা করো, মতবাদটির গ্রহণযোগ্যতা বিচার করো, এই প্রশ্নটি ভালো করে করবে। এর সাথে করবে তোমরা 5 নম্বর প্রশ্ন, দ্রব্য সম্বন্ধে লকের, ঠিক আছে, বার্কলের মতবাদ ব্যাখ্যা করো। দুজনের মতবাদটা ভালো করে পড়ে নেবে, লকের এবং বার্কলের। ঠিক আছে, এই দুজনের মতবাদ পড়লে তোমরা এখান থেকে আশা করি 10 নম্বরের প্রশ্ন একটি কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো ভালো করে দেখে নাও এই চ্যাপ্টার থেকে কিন্তু 5-এর প্রশ্নটি, ঠিক আছে, 4-এর প্রশ্নটিও পড়তে পারো, ইম্পর্টেন্ট রয়েছে। আমি স্টার্ট দিইনি যদিও, তবুও এটা পড়ে রেখো যদি সম্ভব হয়। আর এই অবশ্য 2 আর 3 প্রশ্ন অবশ্যই পড়বে তোমরা। ঠিক আছে, 1, 2, 3, ঠিক আছে, তোমরা 2 আর 3টি ভালো করে পড়ে নিয়ে 4 এবং তার সাথে 5, ঠিক আছে, 5টি প্রশ্ন। এবং 6 নম্বর প্রশ্ন হচ্ছে প্রসক্তিবাদ ও সতত সংযোগবাদের মধ্যে পার্থক্য নির্ণয় করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 5-এ আসার সম্ভাবনা রয়েছে এই প্রশ্নটি। ঠিক আছে, দেখে নেবে প্রশ্নটি। এবং তোমরা যদি টু দি পয়েন্ট অ্যান্সার আদর্শ উত্তর পেতে চাও তাহলে অবশ্যই স্টাডি মেটেরিয়াল তোমরা সংগ্রহ করে নিতে পারো। তোমরা যে নাম্বারে যোগাযোগ করবে 7278981430, এই নাম্বারে। ঠিক আছে, 7278981430। তারপর চলে আসবো আমরা পরবর্তী জ্ঞানবিদ্যা চ্যাপ্টার থেকে। জ্ঞানের উৎপত্তি সংক্রান্ত অভিজ্ঞতাবাদী মতবাদ ব্যাখ্যা ও বিচার করো, মোস্ট ইম্পর্টেন্ট। জ্ঞানের উৎপত্তি সংক্রান্ত বুদ্ধিবাদীদের মূল বক্তব্য সহ বিচারে আলোচনা করো। জ্ঞানের উৎপত্তি সংক্রান্ত কান্টের মতবাদ ব্যাখ্যা ও বিচার করো, প্রশ্নটি ভালো করে পড়বে।
এই প্রশ্নটি পড়ার পর তোমরা পড়বে হচ্ছে 5 নম্বর প্রশ্ন, সবল ও দুর্বল অর্থে জানা বলতে কী বোঝো? বুদ্ধিবাদ ও অভিজ্ঞতাবাদের মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বরের প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে 5 এবং 6-টি, ঠিক আছে? এবং এর সাথে এই প্রশ্নটি পড়বে, আমি চিন্তা করি সুতরাং আমি আছি, উক্তিটি ব্যাখ্যা করো। 5-এ আসার জন্য রয়েছে। এর সাথে পড়বে চরমপন্থী ও নরমপন্থী বুদ্ধিবাদের পার্থক্য কী লেখো। বাচনিক জ্ঞানের শর্তগুলি কী কী? এগুলো সব 5-এর জন্য দিয়েছি, স্টার মার্ক নেই, তবুও আমি বলবো 7, 8, 9 যদি তোমরা পড়ে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের রিস্কটা কম থাকবে, ঠিক আছে? তোমরা এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো। এরপর আছে আমাদের নীতিবিদ্যা। এখান থেকে পড়বো আমরা ভারতীয় নীতিবিদ্যা ও পাশ্চাত্য নীতিবিদ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করো, নীতিবিজ্ঞানের বিভিন্ন শাখা সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। যেগুলো স্টার রয়েছে ভালো করে রেডি করবে। উচিত ও অনুচিত বা ঠিক ও ভুল এই নৈতিক শব্দগুলি বা ধারণাগুলি আলোচনা করো, ঠিক আছে? কর্তব্য বাধ্যবাধকতা দুটি ব্যাখ্যা করো, ধারণা দুটি ব্যাখ্যা করো। অধিকার ও কর্তব্যের ধারণাটি ব্যাখ্যা করো। উদ্দেশ্য ও অভিপ্রায়ের মধ্যে পার্থক্য লেখো, ঠিক আছে? এই প্রশ্নগুলো ভালো করে রেডি করবে। নৈতিক বিচারের বিষয়বস্তু কী? তোমার উত্তরের সমর্থনে যুক্তি দাও। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বেশি করে প্রশ্ন দেওয়া নেই, কিন্তু 4টি করে স্টার মার্ক প্রশ্ন বলে দিয়েছি, 5টি করে প্রশ্ন, 6টি করে প্রশ্ন রয়েছে। আশা করি তোমরা এই প্রশ্নগুলো অনায়াসে করে নিতে পেরেছো যারা প্রথমেই আমার ভিডিওগুলো দেখেছো। আর লাস্ট মিনিটে সাজেশান মানে আমার দেখবে অন্যান্য চ্যানেলগুলো রয়েছে, প্রথমে তোমাদের 2-3টে প্রশ্ন এমনভাবে দেবে তোমরা হয়তো লোভে পড়ে বলবে হ্যাঁ এখান থেকে খুব কম সাজেশান দিচ্ছে, তারপর ঠিক যত দিন যাবে পরীক্ষার কাছাকাছি আসবে তত সেই প্রশ্নগুলো বাড়তে থাকবে, ঠিক আছে? 3টি থেকে 4টি, 5টি, 6টি, 7টি এরকম করে প্রশ্ন অ্যাড থাকে। ওইভাবে লাস্ট মিনিটে সাজেশান হয় না। তোমরা যেগুলো পড়ে আসছো, হট করে যদি তোমাদের পরীক্ষা আগে বলে এই প্রশ্নগুলো বাদ দিয়ে আরও 4-5টা প্রশ্ন এক্সট্রা পড়ো, সেক্ষেত্রে সমস্যা হয়ে যায়, যারা পড়ে উঠতে সেরকম পারে না। লাস্ট মিনিটের মানে কম সাজেশান, যাতে কম কোশ্চেন থাকে, উত্তরগুলো যাতে যেগুলো পড়েছে তার মধ্যে থেকে বেছে দেওয়া, ঠিক আছে? যাই হোক, তোমরা এগুলো একটু ফলো রেখো এবং নিউ চ্যানেলগুলো যেগুলো হয়েছে খুব সাবধানতার সঙ্গে তোমরা বিশ্বাস করে এগিয়েও, নাহলে কিন্তু ঠকতে হবে, ঠিক আছে? অনেক জায়গায় অনেক চ্যানেল রয়েছে, আবোল তাবোল অনেক প্রশ্ন দেওয়া হচ্ছে, ঠিক আছে? আমাদের যেহেতু সে প্রফেসররা রয়েছেন, আমরা বিচার বিশ্লেষণ করে আমরা কিন্তু তোমাদের সামনে তুলে ধরি, ঠিক আছে? আমাদের মক টেস্ট পেপারগুলো খুব পুঙ্খানুপুঙ্খ করে এবং বিবেচনা করে কিন্তু করা হয়। শুধুমাত্র ইয়ার ভিত্তিকগুলো তুলে দেওয়ার উদ্দেশ্য থাকে না, তার মধ্যে যেগুলো প্রশ্নগুলো ইয়ার বাইরেও প্রশ্ন আসে সেগুলোকে তুলে ধরা হয়, ঠিক আছে? এবং কিছু কিছু চ্যানেল রয়েছে তোমাদের অন্যান্য ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিয়ে বলছে, ক্যালকাটা ইউনিভার্সিটি ওইভাবে কিন্তু কোশ্চেন ক্যালকাটা ইউনিভার্সিটি অন্যান্য ইউনিভার্সিটির কিন্তু কোশ্চেন পেপার থেকে আলাদা থাকে, এগুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এগুলো দেখে আমরা এগিয়ে আজকের মতো এইটুকু।